আমাদেরকে জান্নাতে সালাম প্রদান করবেন। এটা হলো দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হলো সালামে যদি ভলিউম থাকে, এই ভলিউম সম্পন্ন সালামি যে আপনাকে সালামতের স্থান জান্নাত দান করবে, এটা দুনিয়াতে প্রমাণ হয়ে যাবে। 4 নম্বর কারণ হলো সালামে যদি ভলিউম থাকে, এই ভলিউম জাহান্নামকে আপনার থেকে দূরে সরিয়ে দিবে। আজকের এই আয়োজন একটাই কারণ, এই সমাবেশ, এই মজলিস, এই মাহফিল যারা সর্বান্তকরণে মনের আগ্রহে ইমানের বাসস্থানে স্থান করে দেওয়ার জন্য শ্রবণ করবে, তারা ইনশাআল্লাহ জান্নাতের সদস্য হয়েই গড়ে উঠবে। আর জান্নাতের সদস্য গড়ে উঠুক উম্মতে মুহাম্মদী, এটাই আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল। এই মিশনটাকেই বাস্তবায়ন করার জন্য এই ওয়াজ মাহফিল গুলো চলতে থাকবে। আমি বলে থাকি, এই ওয়াজ মাহফিল গুলো হলো ভ্রাম্যমান ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। আজকে এখানে হচ্ছে, দেখা যাবে 1-2 তারিখ পরে এই এলাকারই আরেক জায়গায় হচ্ছে, আবার 2-1 তারিখ পরে দেখা যাবে এই মাহফিলই আরেক জায়গায় হচ্ছে। সুতরাং এটা ওই সকল মানুষের জন্য ভ্রাম্যমান ধর্মীয় প্রতিষ্ঠান, যাদেরকে যেই বয়সে আর ছোট বাচ্চাদের মতো ধর্মীয় প্রতিষ্ঠানে ভর্তি হয়ে ধর্মীয় জ্ঞান আহরণ করার বয়স আর নাই। সুতরাং আমার কাছে আমি আবদার রাখবো, আর এই কারণেই আমি আপনাদের কাছেও আবদার রাখবো যে কথাগুলো যখন থেকে শুরু হয়েছে এবং আখিরি মোনাজাত পর্যন্ত চলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত নির্বিঘ্নে এখানে অধীর আগ্রহে জমে বসে থাকব। এই কথার উপর কে কে একমত পোষণ করছেন? হাত তুলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শুনেছেন। আমরা যে ওয়াজ মাহফিলে শেষ পর্যন্ত থাকব, এর উপর প্রতিশ্রুতি আল্লাহ তাআলার কাছে প্রদান করেছে। মনে করা লাগবে, আজ থেকে নিয়ে প্রায় ১৫০০ বছর পূর্বে এই মঞ্চে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতেন। আর আপনারা যে আসন নিয়ে বসা আছেন, সেই আসনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বসতেন। সুবহানাল্লাহ বললেই হবে না, বুঝে বলা লাগবে। এই কথায় কি প্রতীয়মান হলো যে আপনারা যারা বসে আছেন, যদিও আল্লাহর রাসূল হাজির নাই, দুনিয়া ছেড়ে সোনার মদিনার সেই রওজায়ে আতহারে অপেক্ষা করছেন, আর ইয়া উম্মতি বলছেন। এমত অবস্থায় আপনারা সাহাবায়ে কেরামদের আসন দখল করে নিয়েছেন। আর এই আসনগুলিতে যারা বসবেন, তারা
নবী এবং রাসূলদের উত্তরসূরি হিসাবে অবস্থান করবেন। যেই অবস্থাটা চলতে থাকবে পশ্চিম আকাশে সূর্য উদিত তথা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار من بكى من خشية الله حتى يعود اللبن في الضرع أو كما قال عليه الصلاة والسلام এই মাসটা কি মাস? জি, শাবান মাস। সকলের কাছে কি শাবান মাস নাকি ফেব্রুয়ারি মাস কার কাছে? হ্যাঁ, ফেব্রুয়ারি মাসও সবার কাছে। প্রথমেই তো বললেন যে এই মাস কোন মাস? শাবান মাস। আমি তো বলে দিই নাই এই মাসটা কি শাবান না কি, এই কথা বলি নাই। আপনারা আপনাদের নিজ থেকে আমার প্রশ্নের উত্তর দিয়েছেন ফেব্রুয়ারি মাস না বলে শাবান মাস। কারণটা কি? এটা হলো ঈমানের বহির্প্রকাশ। ঈমান যে এক বিশাল দৌলত, এরই বহির্প্রকাশ আপনারা ঘটিয়েছেন এই মাস শাবান মাস বলে। কোন একজনই প্রথমে বলেন নাই যে এই মাস ফেব্রুয়ারি মাস। এটা আপনাদের সিনার মধ্যে ঈমানের বাসস্থানে ঈমান যে পরিপক্ক জমে আছে, বসে আছে, এটার বহির্প্রকাশ ঘটিয়ে দিয়েছেন আপনারা। আওয়াজ লাগিয়ে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা কাজ, কটা কাজ? একটা কাজ। এলেম পকেট থেকে বের করতেছি, একটা কাজ করব আমরা। কয়টা কাজ করব? একটা কাজ করব, এবং সেই কাজটা করা লাগবে শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। এই জন্য জিজ্ঞাসা করছি এই মাসটা কোন মাস। আপনারা বলতে পারতেন ফেব্রুয়ারি মাস, কিন্তু কেউ বলেন নাই ফেব্রুয়ারি মাস, শাবান মাস বলছেন। আর আমারও চাহিদা ছিল আপনাদের জবান থেকে বের হয়ে আসো আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের আলহামদুলিল্লাহ সত্যের দিকে আহ্বান করে। কাজ কয়টা? একটা। এই কাজটা করার জন্য কোন মাসের প্রয়োজন? শাবান মাস। আছি আমরা কোন মাসে? শাবান মাসে। আল্লাহ তাআলা উত্তর জুগায় দিচ্ছেন। আমি বললাম কোন মাস, আপনারা সবাই এক বাক্যে বলে দিলেন শাবান মাস, কেউই বললেন না ফেব্রুয়ারি মাস। তাহলে উত্তরটা কে জুগায় দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই যুগানুটা এই মজলিসের, এই জলসার, এই সবার কবুলিয়তের লক্ষণ। বলি আলহামদুলিল্লাহ। তো একটা কাজ, কাজ কয়টা?
বেনিফিট কয়টা আল্লাহর পক্ষ থেকে? 6টা। কয়টা? 6টা। একটা কাজে বেনিফিট কয়টা? 6টা। এই কাজটা আদায় করা লাগবে কোন মাসে? আর মাসটা যেখানে আমরা আছি সেটা কোন মাস? শাবান মাস। বাকি আমাদের করলেই হবে। বললাম বাকি রইল কি? বাস্তবায়ন করা। করবো তো ইনশাল্লাহ কাজটা? এখন আমি 6টা পুরস্কার যে আল্লাহ দিবেন একটা কাজ শাবান মাসে করার দ্বারায়, এই 6টা পুরস্কার আমি বলি, এরপরে আমরা বুঝবো আসলে উম্মতে মুসলিমার সকল সদস্যের, সারা বিশ্বের সকল সদস্যের এই 6টা পুরস্কার পাওয়া প্রয়োজন না প্রয়োজন, এর উপর ফতোয়া আপনারা দিবেন, আমি দেব না। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা এই কাজটা যে করবে তার জন্য জাহান্নামটা হারাম করে দিবেন। 2 নম্বর কাজ হলো এই কাজটা শাবান মাসে যে করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছার পর ইউসুফ নবীকে তার সাথী বানিয়ে দিবেন। কাজ কয়টা? পুরস্কার মোট কয়টা? 2টা গেল। একটা কাজ কি? আল্লাহ এই কাজ কারণওয়ালার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। তাহলে কোন জিনিসটা হালাল হবে তার জন্য? জান্নাত হালাল হবে। 2 নম্বর পুরস্কারটা কি দিবেন? আমি যখন এই কাজটা করার কারণে জান্নাতে যাব, তখন ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার সঙ্গী বানিয়ে জান্নাতে অবস্থান করার সুযোগ তৈরি করে দিবেন। কেউ কি দেখছেন দুনিয়াতে ইসা আলাইহিস সালামকে? নিজে দেখি নাই, কিন্তু জান্নাতে গিয়ে এই কাজটার বিনিময়ে ইউসুফ আলাইহিস সালামকে সাথী হিসাবে পেয়ে যাব। আওয়াজ লাগিয়ে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার কি দিবেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 জন নবী। এই 2 জন নবীর জীবনে অনেক ধৈর্যের পরিচয় দেয়া লাগছে। এই 2 জন নবী পাহাড় সম পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই নেকি অর্জন করেছিলেন, ঠিক সেই পরিমাণ উভয় নবীর নেকের সওয়াব আল্লাহ তাআলা যে কাজটা বলা হবে সেই কাজ করেনওয়ালার আমলনামায় আল্লাহ তাআলা সংরক্ষণ করে দিবেন। 4 নাম্বার আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা বলেন তো আমরা মরবো না? কে আছে? এমন কেউ আছে? কেউ? আল্লাহ রাসূল বলছেন মৃত্যুর যে কষ্টটা সর্বনিম্ন হলো যে পিপিলিকা মানুষের পার মধ্যে কাটে না, এই পরিমাণ হলো মৃত্যুর কষ্ট হবে। তো 4 নম্বর পুরস্কারটা কি? এই আমলটা যে করবে আল্লাহ তাআলা তার মৃত্যুকালীন সময়ে যে কষ্ট হওয়ার কথা ছিল সেটা আল্লাহ দূর করে দিবেন। 5 নাম্বার মুনকার নাকির আমার 60, 70, 80, 90, 100, 100-র উপরে যে বয়স দুনিয়াতে পেয়েছিলাম, সেই বয়সের মধ্যে যে কর্ম করেছি সেই গুরু সম্পর্কে মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞাসা করবে। এই কথাটা তো জানি সবাই নাকি? আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতেন এই কাজটা আমার কোন গোলাম, আমার কোন বান্দি করে, তাহলে এই যে বিশাল হাসরের মাঠ, যার পরিধি সম্পর্কে কোন বৈজ্ঞানিক রেকর্ড করতে পারে নাই, সেই বিশাল মাঠে হাত নামা। এখন কি কাজটা করলে এই 6টা পুরস্কার পাবো নাকি না করলে পাবো? হ্যাঁ, এটা কোন মাসে করা লাগবে? শাবান মাস আছে না নাই? মিন আমালিহি, কাজটা করতে পারলে তো আলহামদুলিল্লাহ, আর কোনো সন্দেহ থাকবে না।
এই 6টা পুরস্কার পেয়ে যাব ইনশাআল্লাহ, আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ দিতে কি কোনো নাই? কি বলতেছিলাম যে এই কাজটা করলে 6 পুরস্কার পাবো নাকি না করলে পুরস্কার পাবো? আর এই কাজটা 12 মাসের 12 মাসেই করব নাকি? আরে আছে মানে একজন জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন 70 জন হুর দান করবেন। আর অসংখ্য এই কাজটা যে বিবি করছিল দুনিয়ার জীবনে, সেই বিবি সেই দিন জান্নাতের সকল হুরদের পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এটা যদি আল্লাহর ফয়সালা হয়ে থাকে, এই ফয়সালার সাথে কি আমরা একমত পোষণ করতে রাজি আছি? যদি রাজি থেকে থাকি তো প্রমাণ হবে এই কথাগুলি যদি সহধর্মিনী আমি স্বামী হয়ে আমার স্ত্রীর কাছে পৌঁছাই, তাহলে সেটা প্রমাণ হবে আল্লাহ তাআলার কাছে। তাবলীগ কারে কয়? 3 দিনের জন্য, 3 দিন চলার টাকা পয়সা, তল বিছনা উপরে বিছনা লয়ে বের হয়ে যান মসজিদে, এটা তাবলীগ। কোনো সন্দেহ নাই, দিন শিক্ষা হয়। টুপি নেই তার মাথায় টুপি লেগে যায়, যার চেহারা দাড়ি নাই তার চেহারা দাড়ি লেগে যায়, যার শরীরে সুন্নতি লেবাস নাই তার শরীরে সুন্নতি লেবাস লেগে যায়, যার টাকনুর নিচে কাপড় থাকতো তার কাপড় টাকনুর উপরে চলে আসে, জাহান্নাম হারাম হয়ে যায়। তাবলীগ আমি অস্বীকার করি না, কিন্তু তাবলীগ শুরু হবে ঘর থেকে। তাবলীগ প্রয়োগ হবে স্বামী স্ত্রীর মধ্যে। তাহলেই এই বাবার দ্বারা এই মার দ্বারা তাবলীগ শুরু হবে তার সন্তানের মধ্যে। এভাবে যদি ঘরের মধ্যে তাবলীগ শুরু হয়ে যায়, কোন মা বাবা তাবলীগের বাইরে থাকতে পারবে না, কোন সন্তান দ্বীন গ্রহণের বাইরে থাকতে পারবে না। এবার জানতে চাই আপনাদের কাছে, এই ওয়াজ মাহফিলের শেষ পর্যন্ত যা আলোচনা করা হবে, কে কে মানসিকভাবে প্রস্তুত আছেন এই ওয়াজগুলো এখান থেকে আখেরি মুনাজাতের পর যে বিবি সাহেবকে আস্তে আস্তে করে সেগুলো বলে দিবেন আমল করার জন্য? কে কে প্রস্তুত আছেন হাত তুলে আমি দেখতে চাই। এটা প্রমাণ করে দিয়েছেন আপনারা জান্নাতে আপনার সেই স্ত্রীকে নিয়ে থাকবে। সেই ভিডিওটা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন, অবাস্তব কিছুই নেই। সময় বললাম, আমলটা কখন করা লাগবে? শাবান মাসে। কাজের পরিমাণটা খুব অল্প, করলে কয়টা পুরস্কার পাওয়া যাবে? জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবেন। তাহলে কি হবে? জান্নাত হালাল করে দিবেন, জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। 2 নাম্বার, জান্নাতে যে যাব একা একা থাকতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা একাকিত্ব দূর করার জন্য একজন নবী আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে আমার সাথী বানিয়ে জান্নাতে বসবাস করার ব্যবস্থা আল্লাহ করে দিয়ে দিবেন। 3 নাম্বার, আইয়ুব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম ধৈর্যের পরিচয় দিয়ে যে পরিমাণ নেকি অর্জন করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন থেকে, সেই পরিমাণ 2 নবীর নেকি আপনার আমলনামে আল্লাহ সংরক্ষণ করে দেবেন। মৃত্যুকালীন সময়ে যে কষ্ট হওয়ার কথা, মৃত্যুর যন্ত্রণা, সেটা আল্লাহ তাআলা দূর করে দিয়ে দিবেন। নির্ভেজালে মৃত্যু গ্রহণ করার ব্যবস্থা আল্লাহ করে দিয়ে দিবেন। মুনকার নাকির যে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তরগুলো আল্লাহ তাআলা নিজে জুগিয়ে দিবেন। 6 নম্বর, আমি দুনিয়ার জীবনে যতটুকু হায়াত পেয়েছিলাম, যত সমস্ত অন্যায় অপরাধ করেছিলাম, সেই অন্যায় অপরাধগুলো
হাসরের মাঠে উপস্থিত অসংখ্য মানুষ থেকে আড়াল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মানের পদমর্যাদার আসন দান করবেন। এবার বলুন, কার প্রয়োজন নাই এই 6টা পুরস্কার? সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে নর নারী উম্মতে মুসলিমার যে যেখানে রয়েছে সকলের এই জন্যই তো এই 6টা পুরস্কার আমি মনে করি প্রয়োজন আছে। আপনারা কি মনে করেন? আওয়াজ দিয়ে বলুন। একটা কাজ করা লাগবে, সেই কাজটা করা লাগবে শাবান মাসের মধ্যে। কাজটা বলে দিয়ে নাকি? আজকে রাত্রে ইনশাল্লাহ সেহরি খাবেন। শাবান মাসে একটা রোজার ফজিলত হলো এই একটা রোজা। এটা আপনি একা রাখবেন না, আপনার বিবিকেও বলবেন রাখতে। এই শাবানে আরো রোজা রাখছেন, কিন্তু এই কথা না জেনে রোজা রাখছেন। বলেন, জেনে রাখছেন নাকি এই কথা জেনে রাখছেন? জানতেন আগে? জানেন নাই, এখন জানছেন। আজকে জেনে যদি কোনো সমস্যা না থাকে, বিবিকে নিয়ে ঘরে যদি আরো বালেগা কোনো পুরুষ মহিলা থাকে, তাদেরকে নিয়ে আজকে সেহরি খাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? যাদের এই 6টা পুরস্কারের প্রয়োজন তারাই এই আমল অবশ্যই করবেন। আমি আশাবাদী আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আরেকটা আমল দিয়ে দিই, নিবেন? তাওরাত শরীফের মধ্যে রয়ে গেছে সেই আমলটা। কোথায় আছে? তাওরাত শরীফ। এটাও আসমানি কিতাব। এটা কি কিতাব? আসমানি কিতাব। সেই তাওরাত শরীফ থেকেই আমলটা সংগ্রহ করা হয়েছে। আমলটা আমি পরে বলবো, লাভটা আগে বলবো। লাভটা কি? একটা মানুষ যদি হাজারো বৎসর জীবন পায় আর সে অন্যায় করে হাজারো বৎসর, এই আমলের কারণে আল্লাহ তাআলা হাজারো বৎসরের বদ আমলগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এবং হাজারো বৎসর যে জিন্দেগিটা বদ আমল মাফ করা হয়ে দিয়েছে, সেই শূন্য স্থানগুলো আল্লাহ তাআলা নেকির দ্বারা ভর্তি করে দিবেন। এই মানুষটা কি হাসরের মাঠে যাওয়ার জন্য কবর থেকে উঠা লাগবে, নাকি কবর থেকেই হাসরের বাসিন্দা হবে? কবর থেকে উঠা লাগবে। আল্লাহ রাসূল বলতেছেন, এই মানুষটা যখন কবর থেকে মাটি ঝেড়ে পরিষ্কার হয়ে হাসরের মাঠে যাইতে থাকবে, হ্যাঁ, এই আমলকারী ব্যক্তিটাকে হাসরবাসীরা দেখতে থাকবে। এই মানুষ কোন মানুষ? যার পুরো শরীর পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করছে। কয়টা পুরস্কারের কথা বললাম? 2টা। এই আমলের 3টা পুরস্কারের কথা বললাম। একটা কি? হাজারো বৎসর যদি বেঁচে থাকে আর ত্রুটি বিচ্যুত হয়ে থাকে, আল্লাহ এগুলো ক্ষমা করে দিবেন। আর ক্ষমা করে দেওয়ার পর যে জায়গাগুলো শূন্য স্থান হয়ে আছে, সেই প্রত্যেকটা শূন্য স্থানকে আল্লাহ তাআলা নেকির দ্বারা ভর্তি করে দিয়ে দিবেন। দেহ যেন পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করছে। আমলটা কি? আমলটা কি এবং আমলটা কোথায় আছে? আমলটা আছে তাওরাত শরীফের মধ্যে। এখন আমলটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ আমলের। দ্বিতীয় অংশ হলো ওয়ালা না'বুদু ইল্লা ইয়্যাহ, ওয়ালা না'বুদু ইল্লা ইয়্যাহ। পুরা আমলের এটা দ্বিতীয় অংশ। তৃতীয় অংশ কি? মুখলিসিনা লাহুদ্দীন, মুখলিসিনা লাহুদ্দীন।
এই আমলের তৃতীয় অংশ। এই আমলের চতুর্থ অংশ কি? ওয়ালাউ কারিহাল কাফিরুন। মাত্র একবার। কয়বার? এরপরে দায়িত্ব চলে আসবে এই আমলটাকে ধরে রাখার জন্য। আমি চাইতেছি এখন যে প্রত্যেকে আমার সাথে খন্ড খন্ড করে আপনাদের জবানে সেই আমলটা চলে আসুক। রাজি আছেন তো? এবার আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা না'বুদু ইল্লা ইয়্যাহ। পড়ছেন কি? ওয়ালা না'বুদু ইল্লা ইয়্যাহ। 3 নম্বর অংশ কি? মুখলিসিনা লাহুদ্দীন। পড়েন না কেন সাথে সাথে? মুখলিসিনা লাহুদ্দীন। পরের অংশ কি? ওয়ালাউ কারিহাল কাফিরুন। একবার মাত্র। এই একবারের আমল দ্বারায় আল্লাহ তাআলা এই আমলের মধ্যে এত পাওয়ার রেখেছেন, এত ক্ষমতা রেখেছেন যে এই মানুষটা যদি 1000 বছর হায়াত পেয়ে 1000 বছরই গুনাহ করে আর এই আমলটা একবার সে জিন্দেগিতে করতে পারে, আল্লাহ তাআলা তার 1000 বছরের বোধগুলো ক্ষমা করে দিবেন। আর ক্ষমা করে দেওয়ার পর যে শূন্যস্থান হবে সেটা নেকির দ্বারা ভর্তি করে দিবেন। এই আমলকারী ব্যক্তি যখন কবর থেকে উঠে আসরের মাঠে যাবে তখন তার পুরোটা দেহ পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতেছে। এই অবস্থায় আসরের মাঠে হাজির হবে। এটা আমার আপনার প্রয়োজন আছে না নাই? হুজুর তো হাজির, আমার তো কথা এখানে ছেড়ে দিতে হয়। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।